রোজা রাখবে না যারা, কপাল পোড়া তারা। এই তো রাস্তা দিয়ে রোড দিয়ে আসতে গেলে অনেক সময় দেখা যায় হয়তো আপনার বাড়ির ছিঁড়া কাপড়, আবার না হয় চাদর, বিছানার চাদর কোন জায়গায় দোকানের সামনে লটকায় রাখছে। এই লটকায় রাখে দোকানদাররা কি বোঝায় কোন তো দেখি? কি আপনারা কি বোবা হয়ে গেলেন কি ভাই? হ্যাঁ বলছে আমার ঘরের মধ্যে একটা ব্যবস্থা আছে, আমার এই দোকানে তোমার যারা বেরোজগার তাদের জন্য কি আছে, একটা ব্যবস্থা আছে। বেরোজগাররা আড়াল করে তোমরা এখানে কি করো, খেতে পারো। আহারে মুসলমান, গতকালকে একটা ফেসবুকে দেখলাম যে একটা হোটেলের উপরে লিখে দিয়েছে যে আপনার মুসলিমদের জন্য প্রবেশ নিষেধ। কারণ রোজা কি হিন্দুরা রাখবে না মুসলমান রাখবে? হিন্দুরা কিন্তু রোজা থাকে, ওরা রোজা বলে না, ওরা উপোস বলে নাকি? হ্যাঁ উপাস বলে, মানে সারাদিন না খেয়ে থাকা। ওরা যেরকম আমরা বলি পরকালে আমরা জান্নাতে যেতে চাই, ওরা বলে আমরা স্বর্গে যাব। স্বর্গে মনে হয় কত সুন্দর জায়গা নাকি? ওই স্বর্গে গেলেই বুঝবে যে স্বর্গে কোন জায়গা। ওরা ভাবে স্বর্গেটা খুব ভালো জায়গা, মারা গেল ও স্বর্গে চলে গেল, মানে ভালো জায়গায় চলে গেল। কিন্তু আমরা বলি না, মারা যাওয়ার পরে আমরা কোরআনকে বিশ্বাস করি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমরা মুসলিম, আমাদের কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে মানুষ যখন মারা যায় আমল যদি ভালো হয় ওই বেচারার কবরটা জান্নাত সুসজ্জিত হয়ে যায়। আর যদি নেকির পাল্লা কম হয়ে যায়, আমল যদি খারাপ হয়ে যায়, ওই বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়। তাহলে কোরআন যেটা বলছে এটা কি সত্য কথা নয়? আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতই বলে দিচ্ছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। গোলাম, আমি আল্লাহ এত সুন্দর কোরআনের বাণী তোমাদের কাছে ছড়িয়ে দিচ্ছি, এত দামি কথাগুলো তোমাদের কাছে বলছি, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা কোন কথা বললে, কোন ভাবে বললে, কোন সত্য কথা বললে তোমরা আমি আল্লাহর কোরআনের কথাগুলো তোমাদের বিশ্বাস হবে? আমি আল্লাহ তো জানিয়ে দিচ্ছি, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই কোরআনের কথার চাইতে পৃথিবীতে আর সত্য কথা, ভালো কথা আর একটাও হতে পারে না। কারণ কোরআনের কথাই হচ্ছে সত্য কথা, কোরআনের কথাই হচ্ছে ভালো কথা। এই কথার চেয়ে আর কোনো দামি কথা হতে পারে না। হাদিসের মধ্যে এটাও আসছে, এই রমজান মাসগুলো দেখেন কয়েকটি রোজা গেল, পূর্বের যে রোজাগুলো আমি ছোট্টবেলায় পেয়েছিলাম শীতের দিনে রোজা, আবার এই বছর কিন্তু একটু ফিল করলাম, একটু ভালো লাগলো না বলেন? তারাবির নামাজে অনেক জায়গায় ফ্যান চালুই করে না, এত সুন্দর আপনার নয় গরম নয় ঠান্ডা। এই রমজানুল মুবারক মাসে কত সুন্দর ভাবে যে পানির তৃষ্ণা অন্য বছরে যেমন হয়, আমরা আবার শীতের দিনে রমজান আবার অনুভব করছি যে হয়তো এবছরে যদি আমরা 10টা 5টা হয়ে গেল, তাহলে আগামী বছর মনে হয় 15টা পার হয়ে যাবে। আমরা রমজান রোজা রাখবো শীতের মধ্যে, তাতে আর একটু আনন্দ এবং ভালো লাগে, ঠিক কিনা বলে? রমজান মাসে রোজার ভালো, এই শীতের মধ্যে রোজার ভালো লাগে না? ভালো লাগে। আগে যেগুলো উঠে গেছে, আগেকার যুগে আমার দাদি আপনার ওই পাটারি ওই দুধের মধ্যে দিয়ে রান্নার শেষে ওখানে দিয়ে রেখে আসতো একটু লবণ ছিটে দিয়ে, আর ওই ভাতটা এত সুন্দর লাগতো। আসলে কিছু কিছু খাদ্য যত সময় যত দূরে চলে যাচ্ছে, আর অতীতের মুরব্বীদের এই ভালো লাগাগুলো কিন্তু দূরে সরে চলে যাচ্ছে, নাকি বলেন? দূরে সরে চলে যাচ্ছে না? যেমন আমি আগে কথায় আমি মাঝে মধ্যে মনে করে দেই, আমার মনে হয় আগের যে সময় আমি হেফজখানায় 2007 সালে 6 সালে আমি মাদ্রাসায় যখন ভর্তি হই, 5 সালে মক্তবে ভর্তি হই, 6-7 আমার হেফজ কেটেছে, হাফেজ হয়েছি। তো ওই সময় মনে হয়েছে একটা দিন বিশাল বড় দিন, সময় যায় না কেন? কিন্তু এখন মনে হয় যেন সময় খুব দ্রুত চলে যায়। এর কারণটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে, যখন শেষ জামানা আসবে, কিয়ামত যখন শুরু হবে, তখন দিনটা খুব দ্রুত চলে যাবে, সপ্তাহ খুব দ্রুত চলে যাবে, মাস খুব দ্রুত ঘুরে আসবে, বছর খুব দ্রুত চলে যাবে, সময় দ্রুত, দিন 24 ঘন্টা দ্রুত যাওয়ার কারণে তোমাদের বুঝে আসবে যে কিয়ামত আর বেশি দূরে নয়। খুব তাই তো হচ্ছে।
আগেকার দিন সারা দিন খুব অনেক সময় মনে হতো, এখন তা মনে হয় না। খুব দ্রুত দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়। আপনারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা। কামলা দেয় তারও দিন রাতে 24 ঘন্টা, যে নামাজ পড়ায় তারও দিন রাতে 24 ঘন্টা। আপনার ভাবার ব্যাপার হচ্ছে এই 24 ঘন্টা আমরা কে কেমন করে ভাগ করে নিয়েছি, কে কেমন করে ইবাদতের সময় বানিয়ে নিয়েছি, কে কেমন করে 24 ঘন্টায় আল্লাহর কাছে 1 ঘন্টার জন্য কি নামাজের জন্য কি ছেড়ে দিয়েছি নাকি, আল্লাহর কাছে মাথা নত করছি নাকি। সময় তো ঠিকই, ঘড়ির কাঁটা তো ঠিকই চলে যাচ্ছে। আপনি রোজা রাখবেন, আপনারও যে 6টা দিন চলে গেল, যে বেরোজগার তারও তো 6টা দিন চলে গেল। কিন্তু কি আপনি জানেন একটি রোজার কত বড় মূল্যবান? আপনি বুঝে আসবে এই জায়গায়, যদি আপনি ইচ্ছাকৃতভাবে একটি রোজা যদি আপনি ছেড়ে দেন। আপনি রোজার যে সংজ্ঞা, সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত, সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজার সংজ্ঞা অনেকে জানে না। সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানি এবং কোনো কিছু খাওয়া থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাই হচ্ছে রোজার মূল সংজ্ঞা। রোজার কি বলেন তো দেখি মূল সংজ্ঞা। এখন এই দুটোটার কোন একটি কাজ আপনি ইচ্ছাকৃতভাবে করে ফেললেন, আপনি ভুলে নয়, আপনি ইচ্ছাকৃতভাবে পানি খাইলেন, আজকে পারছি না, আজকে থাকবো না, তাই বলে আপনি খেয়ে ফেললেন, আপনার জন্য এই রোজার কাফারা দিতে হবে। পরের মাসে একটি রোজা করবেন তা হবে না। এই একটি রোজার কাফারা কি জানেন? 60টি রোজা আপনাকে কাফারা দিতে হবে। বলুন তো কয়টি রোজা? 60টি রোজা আপনাকে কাফারা দিতে হবে, আবার একটি কাজা রোজা করতে হবে। তাহলে রোজা কয়টা হলো? 61টা রোজা। কিতাবের মধ্যে আসে যে 61টা রোজা করার পরেও একটি রোজা যে ফরজ যে ভঙ্গ করেছে সমপরিমাণ সওয়াব হবে না। তাহলে আপনি বোঝেন যে একটি রোজা যে আপনি ভাঙলেন, এই 6টি দিনের যে আপনি একটি দুইটা ভাঙলেন, তাহলে আপনার কিতাবের মধ্যে আসছে যে 61টা রোজার করার পরেও এই রমজান মাসের একটি রোজার সমপরিমাণ সওয়াব আপনার হবে। তাহলে এই রোজার কত বড় গুরুত্ব এবার খেয়াল করেন। তাহলে আপনারও সময় চলছে, আপনারও ঘড়ির কাঁটা চলছে, আমারও চলছে, একজন কোরআন পড়ে তারও চলছে। আপনি রোজা রেখে এখন আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই, এরকম লোক মনে হয় নাই নাকি? কর বেচারা খুব রোজা আছে, রোজদার, কিন্তু মিথ্যা ছাড়তে পারে নাই। রমজান মাস এসেছে বান্দাকে পরিবর্তন করার জন্য, রমজান মাস এসেছে বান্দাকে আল্লাহমুখী করার জন্য, রমজান মাস এসেছে বান্দাকে তাকওয়াবান করার জন্য, রমজান মাস এসেছে বান্দা যেন আল্লাহকে ভয় করে, ভয়ের জন্য এসেছে। রমজান মাস এসেছে আমার জিন্দেগিটা, দুনিয়াটা পরিবর্তন করে আমাকে পরকালকে সাজাবার জন্য এসেছে। এই রমজান মাস যে আপনার জীবনকে সাজানোর জন্য আসলো। আপনি রোজা আছেন, আপনি মিথ্যা কথা কেন বলবেন? আপনি বলবেন আমি তো রোজাদার, আমি তো মিথ্যা কথা বলি না। কারণ